ব্ল্যাক ম্যাজিকের রোগী ঘরে ঘরে, জনে জনে, ফ্যামিলিতে ফ্যামিলিতে। এটা আমরা অনেকে জানি না। আমাদের অনেকে বিভিন্ন কবিরাজের কাছে যাই। এই কবিরাজরা দেখা যাবে যে আপনার অনেক সময় অনেক হাড়, অনেক সময় দেখবেন যে অনেক পুতুল, তারপরে যা দেখবেন যে পুতুলের গায়ে আপনার অনেকগুলো পিন লাগানো আছে। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিশিয়ানরা এটা করে নর্মালি, এগুলা করে। আপনি না বুঝে নিয়ে আসেন, চলে আসেন এবং ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যান। অনেক মানুষ অসুস্থ হয়ে যায়, অনেকে মৃত্যুর কোলে আস্তে আস্তে ঢলে পড়ে, অনেকের অনেক দিক থেকে, অনেক স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য তৈরি হয়, অশান্তি তৈরি হয়। ভাইরা আমার, এই ব্ল্যাক ম্যাজিকের রোগী বোঝার উপায় কি? এক নম্বর কথা হলো যে কোনো ট্রিটমেন্টে কাজ হয় না, অস্বাভাবিক কিছু কর্মকাণ্ড দেখা দেয়। ঘুমের মধ্যে প্রচুর পরিমাণ খাওয়ার অভ্যাস আছে এবং প্রচুর পরিমাণে আপনার ব্ল্যাক ম্যাজিকের রোগী, তাদেরকে দেখা যায় যে তারা ঘুম আসে, হাই আসে, অনেক বেশি, সীমাহীন হাই আসে, মানে মাত্রাতিরিক্ত হাই আসে এরকম। এবং এরকম আরো অনেকগুলো বিষয়, বিশেষ করে যারা রুকিয়া করেন, ঝাড়ফুঁক করেন, এই বিষয়টি তারা আর অনেক ভালো বলতে পারবেন। অতএব এটা থেকে বাঁচার উপায় কি? খুব সহজ উপায় ভাই। এক নম্বর কাজ হলো সকাল সন্ধ্যার দোয়া কখনো ছাড়বেন না, কখনো ছাড়বেন না। বিশেষ করে কিছু দোয়া আছে, রক্ষা কবচ, বিসমিল্লাহিল লাযী লা ইয়াদুররু মা ইসমিহি, 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, 3 বার সকাল, 3 বার সন্ধ্যা। বাসা বাচ্চাদেরকে শুকাই দিবেন, রাত্রে শোয়ার সময় এগুলো পড়ে পুরো শরীরে ফু দিবেন, ফু দিয়ে ঘুমাবেন। এবং টয়লেটে ঢুকেন, বের হন, বা বাসায় ঢুকেন, বের হন, এক কক্ষ থেকে আরেক কক্ষে যান, বিসমিল্লাহ ছাড়া কখনো ঢুকবেন না। বিসমিল্লাহ বলে হাদিসে আসছে, শয়তান তার সাথে আর প্রবেশ করতে পারে না, এবং আল্লাহ তাআলা তাকে সেভ করেন। বাসাতে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ পাঠ করেন। এবং কোরআনে কারিমের একটা অলৌকিকত্ব, বিশেষ পুরো কোরআনই অলৌকিকত্ব, এর ভিতরে একটা হলো সূরা বাকারা বাসায় তেলাওয়াত চালু করে রাখবেন। আমি আমার বাসার কথা বলতে পারি, অনেক সময় দেখি বাচ্চারা ঘুমায় না, অস্বাভাবিক আচরণ করে, ছোট ছোট বাচ্চারা। সূরা বাকারার তেলাওয়াত কিংবা কোনো রুকিয়া যখন চালু করে রাখা হয় অডিও, দেখা যায় যে আস্তে আস্তে পরিবেশ শান্ত হয়ে যায়। আপনি নিজে আমল করে দেখতে পারেন। অতএব কোরআন তেলাওয়াত বাড়াতে হবে। আজ আমাদের ঘরগুলো থেকে কোরআন তেলাওয়াত চলে গেছে, কোরআন তেলাওয়াত আমরা করি না। আর সকাল সন্ধ্যা দোয়া জিকিরগুলো করবেন, সবসময় বাসা বাড়িতে ঢুকতে বিসমিল্লাহ পড়ে ঢুকবেন, এবং শয়তান কোনো সুযোগ পেতে পারে এরকম কোনো কাজ করবেন না।